হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক ইউটিউব চ্যানেল সুন্দরবন একাডেমি। আজকে আরো একটা ভিডিও নিয়ে আলোচনা করব মাধ্যমিক 2026-এর কবিতা। সব থেকে কোন কবিতা দুটো ইম্পর্টেন্ট, কোন কবিতার মধ্যে কোন কবিতা দুটি ইম্পর্টেন্ট সব থেকে বেশি মাধ্যমিক 2026 সালের বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সব থেকেই বেশি ইম্পর্টেন্ট এই দুটো কবিতার মধ্যে একটা শিওর আসবে। সেই জন্য ভিডিওটা কেউ স্কিপ করবে না, দেখতে থাকো। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা সামনে বছর মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো ভিডিও শুরু করা যাক। দেখে নাও সব থেকে কোন দুটো কবিতা, সব থেকে কোন দুটো পোয়েম বেশি বেশি ইম্পর্টেন্ট। মাধ্যমিক 2026-এর পোয়েমের সব থেকে বেস্ট সাজেশন এই দুটোর মধ্যে তোমাদের একটাই পাবে শিওর, পুরো 100%। এই দুটোর মধ্যে একটাই পোয়েম আসবে। এই দুটো পোয়েম, একটা হলো ফ্যাবেল আর দু নম্বর হলো দ্য স্নাল। ফ্যাবেল লিখেছেন ফ্ল্যাপ ওল্ডো ইমপ্রেশন এবং দ্য স্নাল উইলিয়াম কপার। এই দুটো 2000 এসছিল 2022 সালে এবং 23 সালে, 21 সালে এবং 22 সালে। 21 সালে এসছিল দ্য স্নালটা এবং 22 সালে এসছিল দ্য ফ্যাবেলটা। 2022 সালে এসছিল। তারপরে এই দুটো কবিতা মোটেই আসেনি, আর স্নালটা এসছিল 2021 সালে। দেখে নাও, পুরো কবিতা দুটো আমি ভালোভাবে ডিসকাশন করে দিচ্ছি, পুরোপুরি বাংলা বঙ্গানুবাদ এবং পুরোপুরি তার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব আজকে দুটো কবিতা নিয়ে। ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তাই জন্য তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ফ্যাবেল লিখেছেন আলফ্রেড ওয়াল্ডো এম্পারসন। দেখো, শুরু করছি কবিতা প্রথম থেকে। পুরা বঙ্গানুবাদগুলো দেখে নেবে ভালোভাবে। আমি প্রত্যেকটা বাংলা তোমাদের সুবিধার্থে বঙ্গানুবাদ এবং ব্যাখ্যা সমস্ত কিছু বাংলায় থেকে লিখে দিয়েছি, তোমাদের পরে সুবিধা হয় সেই জন্য। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্ক্রয়েল, পর্বত এবং কাঠবিড়ালি হ্যাট এ স্ক্রয়েল। তারা কী করছিল? একদিন ঝগড়া করছিল। পর্বত এবং কাঠবিড়ালি তারা একদিন ঝগড়া করছিল। ইয়ান দ্য ফর্মার কল্ড দ্য লেটার, এবং পর্বত তাকে ডেকেছিল, তাকে ডেকে বলল লিটিল প্রিক, ছোট্ট অহংকারী। ওয়ান রিপ্লাইড, মানে তাকে ডেকে বলেছিল যে লিটিল প্রিক ছোট্ট অহংকারী, যেটাকে ছোট লোক বলে থাকে, বা ছোট লোক বা ছোট অহংকারী। এটাই বোঝাতে হয় যে একটা বিশাল পর্বত এবং একটা ক্ষুদ্র কাঠবিড়ালির মধ্যে ঝগড়া হচ্ছে। পর্বত তার বিশালত্বর গর্বে কাঠবিড়ালিকে তুচ্ছ করে কি বলেছিল? যে লিটিল প্রিক, বা ছোট অহংকারী বা অহংকারী ছোট লোক বলে তাকে ডেকেছিল। এটি দেখায় বড়রা অনেক সময় যে ছোটদের কোনো গুরুত্ব দিতে চায় না। নেক্সট স্ট্যান্ডার দেখো, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। তো কাঠবিড়ালি বলল, তুমি নিঃসন্দেহে অনেকটাই বড়, তুমি নিঃসন্দেহে অনেক বড়। বাট অল স্পটস অফ থিংস অ্যান্ড ওয়েদার, কিন্তু বছর দরকার হয় অনেক কিছু, বছরে অনেক কিছু, নানা কিছু দরকার লাগে। মাস্ট বি টেকেন ইন টুগেদার, নানা রকম সব আবহাওয়াগুলো দরকার লাগে। মাস্ট বি টেকেন ইন টুগেদার, এইসব মিলে হয়, এইসব মিলে টু মেক আপ ইয়ার অ্যান্ড স্ট্র্যাপস, মানে এইসব মিলেই পৃথিবী হয়, আর এক বছর হিসেবে তখনই ঠিক হয়। এটাই বলতে যে কাঠবিড়ালি খুবই শান্তভাবে উত্তর দিয়েছিল কি, যে পর্বতের বিশালত্ব স্বীকার করলেও তারা পৃথিবী বা সময় কোনো এক জিনিস দিয়ে জিনিস দিয়ে তৈরি হয় না। বিভিন্ন উৎপাদন বৈচিত্র্য বা ভারসাম্যের মাধ্যমে পুরো বিশ্ব চলে। এখানে বিভিন্ন জীবনের যে বিভিন্ন ভূমিকার গুরুত্বই সেগুলোই বোঝানো হয়েছিল। নেক্সট দেখো, নেক্সট লাইনে, ইয়ান আই থিঙ্ক নো ডিসগ্রেস, আমার কোনো অবস্থান, আমার কোনো অপমান নয়, আমি এই অবস্থানে আমার কোনো অপমান নয়। টু অ্যাক্টার্ড মাই প্লেস, তাতেই আমি আমার স্থানে গর্ব করি। ইফ যদি আই অ্যাম নট সো লার্জ ইয়াস ইউ, যদিও তোমার মতো বড় হই না, তোমার মতো বড় না। ইউ আর নট সো স্মল অ্যাস ইউ, তুমিও আমার মতো ছোট নও, তুমিও কিন্তু আমার মতো ছোট নও। অ্যান্ড নট হার্ট সো স্প্রাই, এবং আমার মতো চটপটেও নও, মানে আমার মতো তো ছটপটেও তুমি নও। এটাই বোঝাতে চেয়েছে যে কাঠবিড়ালি নিজেকে আত্মসম্মানকে তুলে ধরেছে। সে জানায় যে তার ছোট হওয়ার কোনো লজ্জা নয়, বরং তার বিশেষ গুণ আছে, যেমন দ্রুত চলার বা ছটপট হওয়ার ক্ষমতা আছে,
যা পর্বতন নেই। এটা আত্মসম্মান, আত্মবিশ্বাস এবং তুলনাহীন তাকে গুরুত্ব দেয়। নেক্সট দেখো, আই উইল নট ড্রেন ইট টু মেক। তুমি খুবই সুন্দর এ ভেরি প্রিটি স্কালার ট্যাগ তৈরি করে আমার জন্য। আমার তুমি খুবই সুন্দর পথ তৈরি করো, এ ভেরি প্রিটি স্কালার ট্যাগ, যা আমার দৌড় জন্য এ কথা অস্বীকার করব না। ট্যালেন্ট ডিফারেন্ট, সবার গুণগুলোই আলাদা, সবার যে ট্যালেন্ট তাদের নিজেদের ট্যালেন্টগুলো আলাদা, গুণগুলো আলাদা। ওয়াল ইজ ওয়েল, ই ওয়াল ইজ সব কিছুই ঠিক, ই অ্যান্ড উইসলি পুড এবং যুক্তিসম্মতভাবে গড়া। ই যদিও আই ক্যান নট ক্যারি ফরেস্ট ইন মাই ব্যাগ, আমি যদি না পারি বন আমার পিঠে বইবে, যে ফরেস্ট ব্যাগ আমার পিঠেই বইবে। নাইদার ইউ ক্যান ক্র্যাক এ নাট, তুমিও তাতে না পারো একটা বাদাম ভাঙতে, মানে তুমিও তাতে একটা বাদাম ভাঙতে পারো না। এই যে শেষ স্তবকটা কাঠবেলা গভীরভাবে জীবন দর্শনে তুলে ধরে, সেটা কি প্রত্যেকের কাজ ও দক্ষতা আলাদা, যে যেমন কাজ করুক না সে প্রত্যেকটাই তার নিজের কাজের প্রতি সে দক্ষ, কিন্তু অন্যজনের কাজের প্রতি দক্ষ নয়। যেমন ডাক্তার যদি বলে, ডাক্তার একজন শিক্ষককে বলতে পারে না যে আমি এই ডাক্তারের কাজ পারবো, এই শিক্ষক কিন্তু একজন শিক্ষক সে ডাক্তার বলে না যে আমি শিক্ষকতা করতে পারবো, কিন্তু একজন শিক্ষকও বলতে পারে যে আমি ডাক্তারিটা করতে পারবো, এবং সেটাই পৃথিবীর, এই যে পৃথিবীর ভারসাম্য। বড় কেউ বা ছোট কাজ করতে পারে না, বড় কেউ বা ছোট কেউ কাজ করতে পারে না, আমরা ছোটরা এমন কিছু পারি যা বড়রাও পারে না। এই পারস্পরিক নির্ভরশীলতাকে পৃথিবী সুন্দর করে। এর থেকে এটাই শিক্ষা পাওয়া যায় যে সবাই গুরুত্বপূর্ণ, বড় হোক বা ছোট, প্রত্যেকের আলাদাই গুণ আছে, তার সম্মান করা উচিত, তুলনা নয়, স্বীকৃতি বা সহনীলতা জরুরি, একে অপরের কাজকে সম্মান করতে হবে। এটাই ছিল ফ্যাবেল কবিতার গুরুত্বপূর্ণ বিষয়, এটাই ছিল ফ্যাবেল কবিতার ব্যাখ্যা। এবার নেক্সট আমরা আলোচনা করব নেক্সট রেশনাল মানে কি, শামুক, যেটাকে লিখেছেন কে, উইলিয়াম কোপার। এই দুটো ক্যাপচার থেকে, মানে এই দুটো লেসন থেকে যে কোনো একটাই কবিতা 100% শিওর আসবে, তবে তোমরা বেশি বেশি দেখে যাবে ভালোভাবে। এই দুটো কবিতা ভালোভাবে তোমরা পড়বে 2026 সালে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো কবিতার মধ্যে একটাই 100% আসবেই। তোমরা প্রত্যেকটা লাইন ভালোভাবে পড়ে যাবে, প্রত্যেকটা লাইনের মানে ভালোভাবে দেখে যাবে, এবং এতে শর্ট কোশ্চেনগুলো, এর থেকে কি কি কোশ্চেন হতে পারে, শর্ট কোশ্চেন, এসকিউ, এমসিকিউ, যতগুলো কোশ্চেন হতে পারে সবগুলো পরের ভিডিওতে নিয়ে আলোচনা করব। তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখো স্নেল, তাহলে উইলিয়াম কপার কি বলছে, টু গ্রাস, যে ঘাসে, ওয়ার লিভ, পাতায়, ওয়ার ফ্রুট, ফলে, ওয়ার ওয়াল, কিংবা দেয়ালে, দ্য স্নেল স্টিক ক্লোজ, শামুক লেগে থাকে শক্ত করে, নর ফেয়ার টু ওয়াল, পড়ে যাবার ভয় ছাড়ায়, মানে পড়ে যাবার সে ভয় ছাড়ায়, তিনি লেগে থাকে শক্ত করে। ইয়াস ইপি গ্রিউ দেয়ার, যেখানেই জন্মেছে, হাউস অর হল, তার ঘর সহ একসাথে, সে টুকেদার, তার ঘর সহ একসাথে, সে যেখানেই জন্মেছে সে একসাথে। এই স্তবকে কি বলছে, এই যে বলছে শামুক যেখানেই থাকে, যেমন দেয়ালে, ফল অথবা পাতায় বা ঘাস, সব জায়গায় সে শক্তভাবে আটকে থাকে এবং একদম যে নিশ্চিত থাকে, এমনভাবে সে লেগে থাকে যেন সেই স্থানে সে বড় হয়ে সে ঘরসহ। এই চিত্রটি আমাদের শেখায় নিজেদের পরিবেশের সঙ্গে খাপ খাপিয়ে নেবার ক্ষমতা এবং নিজের যে উপর ভরসার একটি স্বরূপ। শামুক তার ঘর নিজের সঙ্গে বয়ে নিয়ে চলে, এটাই আত্মনির্ভরতার প্রতীক। নেক্সট লাইনে, উইথিন দ্যাট হাউস সিক্রেটলি হি সাইড, সে তার ঘরের ভিতরে নিরাপত্তায় লুকিয়ে পড়ে, হোয়েন, যখন ডেঞ্জার ইমিডিয়েট বেট আইডিয়া, যখন ভয়াবহ বিপদ আসে, অফ স্টর্ম, ঝড়, অফ আদার হাম, রিসাইট অফ ওয়েদার, আবহাওয়া বা অন্য কোনো ক্ষতি। এটাই বলছি এখানে কবি বলেছেন যে বিপদের সময়, বিশেষ করে ঝড় বৃষ্টি বা খারাপ আবহাওয়ার সময়, শামুক নিজের ঘরের ভিতর লুকিয়ে পড়ে, তার ছোট্ট ঘরটি তার আশ্রয়। স্বাভাবিক যখন মানুষের যখন কোনো ঘর, যে ঘর থাকুক না, সেই ঘরটা হলো তার আশ্রয়। ঝড় বৃষ্টি আসলে আমরা সেই ঘরে
চলে যায়। সেই এই আচরণ মানুষের সঙ্গে তুলনীয়। সারা জীবনের ঝড়ঝাপটা থেকে আত্মরক্ষার জন্য নিজের ভিতরে জগৎকে আশ্রয় নেয়, এটাই আত্মরক্ষার স্বাভাবিক প্রবৃত্তি বা নিরাপত্তাবোধের প্রকাশ। নেক্সট লাইন, গিভ বার্ড হিজ হর্ন দ্য সাইটেড স্টার্স। কিন্তু তার শিং যদি সামান্য ছোঁয়াও দেয়, হিজ সেলফ ক্লাটিং প্রাউডস ইজ সাচ, তার যে আত্মগুটিকে ক্ষমতা নেয়ার ক্ষমতা সে এত যে তীব্র, হিজ স্ট্রিং ইনটু দ্য হাউস উইথ মাচ ডিসপ্লেজার, সে অসন্তুষ্ট হয়ে কি নিজের ঘরের ভিতরে গুটিয়ে যায়, নিজের ঘরের ভিতরে গুটিয়ে যায়। এই স্তম্ভে কি বলছে, এসে শামুকের সংবেদনশীল দেখানো হয়েছে, সামান্য স্পর্শ করলে সে সঙ্গে সঙ্গে গুটিয়ে নেয় নিজেকে নিজের ঘরের ভিতরে মধ্যে, যেন বিরক্ত হয়ে গেছে। এই আচরণ দিয়ে কবি বুঝিয়েছেন অনেক মানুষ সামান্য আঘাত বা কষ্টে নিজেদের মধ্যে গুটিয়ে নেয়, বাইরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এটা আত্মসচেতনতা, সংবেদনশীলতা ও আত্মরক্ষা চেতনার চমৎকার প্রতীক। লাস্ট স্ট্রেঞ্জার্স হোয়ার হি ডুয়েলস, সে যেখানেই বাস করুক না কেন, হি ডুয়েলস অ্যালোন, সে একা বাস করে। এক্সপেক্ট হিমসেলফ হ্যাজ চার্টিলস নান, নিজে ছাড়া তার আর কোনো কিছুই নেই। উইল স্যাটিসফাইড, তবুও সে তৃপ্ত। টু বি হিজ ওন হোল ট্রেজার, কারণ সে নিজে তার পুরো যে ধন ভাণ্ডার, কারণ সে নিজেই তার পুরো ধন ভাণ্ডার। লাস্ট স্ট্যান্ডে কবি এই স্তবে শামুকের একাকী জীবনযাপন ও আত্মতুষ্টির কথা বলেছেন। শামুক একা থাকে, তার কোনো সঙ্গী, ভোগ সম্পদ বা বাহ্য কিছু নেই, তবুও সে সুখী, কারণ সে নিজেকে তার সবচেয়ে বড় সম্পদ মনে করেন। এটি মানুষকে নিজের সঙ্গে থাকতে, সুখী থাকতে শেখায়, নিজেকে ভালোবাসার শিক্ষা দেয়। এখানে আত্মসন্তুষ্টি ও সৃজনতার শান্তির এক সুন্দর রূপক প্রকাশ পেয়েছে। দ্য স্নেল কবিতাটি শামুক কবিতা, যতক্ষণ আপনি উইলিয়ামের কবিতাটি বুঝিয়ে দেয়, এর মধ্যে মূল শিক্ষাটি হলো ধৈর্য, আত্মনির্ভর আর নিরাপদে জীবনযাপন করার গুরুত্ব। এই কবিতাটা থেকে আপনি যে শিক্ষাগুলো পেতে পারেন তা হলো, 1 নম্বর, আত্মরক্ষা ও নিরাপত্তা গুরুত্বপূর্ণ। শামুক তার প্রয়োজন মতো বাইরে আসে এবং বিপদে পড়লে নিজেকে তার খোলসে লুকিয়ে ফেলে। এটি শেখায় জীবনে কখন কিভাবে প্রতিক্রিয়া জানতে হয় তা বোঝা জরুরি। 2 নম্বর, ধীরে চলার গুণ। শামুক ধীরে চলে কিন্তু তার নিজের ছন্দে। কবিতা থেকে বোঝা যায় দ্রুত নয় বরং ধৈর্য ধরে চলায় অনেক সময় সঠিক পন্থা। 3 নম্বর, নিজের উপর নির্ভরতা। শামুক নিজে ঘর সবসময় সঙ্গে রাখে, এটি আত্মনির্ভরশীলতার প্রতীক। জীবনে নিজের উপর বিশ্বাস রাখা দরকার। 4 নম্বর, বাহ্যিক ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করা। শামুক যেভাবে বিপদের সময় নিজেকে গুটিয়ে ফেলে, তেমনি মানুষকেও প্রয়োজনে নিজের সীমানা নির্ধারণ করে আত্মরক্ষা করতে জানতে হয়। আজকে ভিডিওটা এই পর্যন্ত। এর পরের ভিডিও তোমরা এমসিকিউ এবং এসএকিউগুলো নিয়ে আলোচনা করব। এমসিকিউ এবং এসএকিউগুলো যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেইগুলো নিয়ে আলোচনা করব নেক্সট